আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। 0.2 এর প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে চলেন দেখে আসা যাক অনলাইন আর্নিং, ক্যারিয়ার এবং ফ্রিল্যান্সিং এর কিছু বাস্তব অভিজ্ঞতা এবং ডেটা। আচ্ছা, আপনি জানেন কি 2023 সালে ইউএসএতে টোটাল ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল 68 মিলিয়ন, যা কিনা তাদের টোটাল কর্মসংস্থানের 38%, এবং তারা 2023-এ তাদের অর্থনীতিতে অবদান রাখছিল 1 ট্রিলিয়নেরও বেশি, এবং প্রজেকশন করা হচ্ছে 2027-এর মধ্যে তাদের সংখ্যা দাঁড়াবে 86 মিলিয়ন, এবং যা কিনা হয়ে যাবে তাদের টোটাল কর্মসংস্থানের 50%-এরও বেশি। ইউএসএতে একজন ফ্রিল্যান্সারের বাৎসরিক আয় 58,000 ইউএসডি, যা কিনা বাংলা টাকায় কনভার্ট করলে আসে প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা। আর ফ্রিল্যান্সারের বিউটি এটাই, ডাজেন্ট ম্যাটার আপনি কোথায় থাকেন, কোন দেশে থাকেন, ম্যাটার করে শুধু স্কিলটা। তাহলে দেখেন কত বড় অপরচুনিটি আমাদের মধ্যে আছে। আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে পাশের বাড়ির চাওয়ালা চাচার মতো, সে সব কিছু জানে, তার কাছে সব নলেজ আছে, বাট সে ওইটাই জানে না যে কীভাবে ভালো করে চা বানাইতে হয়, কখনো সেটা শিখারও চেষ্টা করেনি। চলতি বছরগুলোতে ফ্রিল্যান্সার হায়ারের সংখ্যা বেড়েছে 260%, এবং মার্কেট প্লেসগুলো প্রতি বছরে গ্রো করতেছে 10 থেকে 12%, এবং 2023-এর বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং মার্কেটের পরিমাণ ছাড়িয়ে গেছে 1 ট্রিলিয়নেরও বেশি, এবং ধারণা করা হচ্ছে 2026 নাগাদ এটি 1.5 ট্রিলিয়নকেও ছাড়িয়ে যাবে। গ্লোবাল ই কমার্স মার্কেটের দিকেও যদি তাকায়, তাও কিনা প্রতি বছরে গ্রোথ করতেছে 10 থেকে 15%, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটি 5 ট্রিলিয়নকেও ছাড়িয়ে গেছে। ইউএসএতে রাইট নাও 30%-এরও বেশি বিজনেস কিন্তু এখন অনলাইনে, এবং যত বিজনেস অনলাইনে আসতেছে তত কিন্তু এই সেক্টরটা গ্রো করতেছে, এবং ফ্রিল্যান্সিং সেক্টরও গ্রো করতেছে। বাংলাদেশের দিকে যদি তাকায়, বাংলাদেশও কিন্তু কোনো অংশে কম নয়। বর্তমানে প্রায় 6.5 লক্ষেরও বেশি নিবন্ধিত ফ্রিল্যান্সার আছে, এবং আমরা যদি আরও দেখি এর থেকে দ্বিগুণ হবে যারা এখনো রেজিস্ট্রেশন করে নেয়। এর মধ্যে 65% মানুষই কিন্তু এটাকে ফুল টাইম কেরিয়ার হিসেবে নিছে। আপওয়ার্ক এবং ফাইবারের একটা সার্ভেতে বলা হচ্ছে 78% মানুষই বলেছে গত বছরের তুলনায় তারা তাদের আর্নিং এই বছরে বাড়িয়েছে। কি মনে হচ্ছে টেকনোলজি এবং অনলাইন সেক্টর যেভাবে গ্রো করতেছে, আজকে থেকে 5 বছর বা 10 বছর সামনে নিজেকে যদি প্রজেকশন করেন, তাহলে কি দেখতে পাচ্ছি বলেন তো? সরিষার ফুল। আমাদের যা অবস্থা, সরিষার ফুল দেখতে পাওয়ারই কথা। দেখেন, আইটি বা অনলাইন সেক্টর এটা কিন্তু ধীরে ধীরে অত্যাবশ্যকীয় স্কিল হয়ে যাচ্ছে। এত অপরচুনিটি আছে এই সেক্টরে, আপনি যদি একটা স্কিল প্রপারভাবে 1 থেকে 2 বছর ব্যয় করে শেখেন, তাহলে কোনো বর্ডার নাই। আপনি একটা ইউএসএর পার্সনের সাথে সরাসরি কম্পিটিশন করতে পারতেছেন বাংলাদেশে বসে। আপনি যে কোনো দেশে, যে কোনো কান্ট্রিতে, যে কোনো কোম্পানিতে রিমোট জব করতে পারতেছেন। আপনার এই স্কিল দিয়ে আপনি আপনার নিজের বিজনেস করতে পারবেন, অনলাইনে কাজ করতে পারবেন, মানুষকে সার্ভিস দিতে পারবেন, এবং মার্কেট প্লেসে তো কাজ করার সুযোগ আছেই। এত অপরচুনিটি থাকার পরও কি করতেছি আমরা? আমাদের সময়টা শুধু ফেসবুক রিল স্ক্রল করতেই কাটাচ্ছি না তো? আমরা আমাদের ভবিষ্যতের জন্য কি করতেছি? 1, 2, 3 বছর এভাবে দেখতে দেখতে কত বছর চলে গেছে আমাদের জন্য, একটু ভাবেন তো। জাস্ট চিন্তা করেন, অপর দিকে আপনি একটা স্কিল সিলেক্ট করেন, ওই একটা স্কিল যদি আপনি প্রপারভাবে 1 থেকে 2টা বছর দেন, দ্যাটস এনাফ। 1 থেকে 2টা বছর যদি আপনি দেন, তাহলে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশন যাইতে পারতেছেন। এবং আমরা দেখতেছি একজন ইন্টারন্যাশনাল লেভেলের ফ্রিল্যান্সারের ভ্যালু কত। সে 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু 1 মাসে আর্ন করার সুযোগ আছে। সো আমরা এই অপরচুনিটিটা কেন গ্রেব করতেছি না? কি করতেছি আমরা? মানে আমাদের ভবিষ্যতের জন্য আমরা কি করতেছি? এই প্রশ্নটা একবার সবাইকে আমরা নিজেকে করি তো। আমাদের আশেপাশে এত মানুষ দেখি যাদের কাছে সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, বাট কোনো কাজ নেই, কোনো জব নেই, বা কোনো চাকরিতে আছে, বাট মাস শেষে কিভাবে চলবে জীবন এটা নিয়ে টেনশন। এর থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, রাস্তা আছে। সেই রাস্তা আমাদেরকে নিজেদেরকেই তৈরি করতে হবে, অনলাইনে একটা স্কিল শেখার মাধ্যমে, একটা জমজমাট কেরিয়ার করার মাধ্যমে। চলেন এই সিরিজে আমরা সেই রাস্তার মানচিত্রটা নিজের হাতেই তৈরি করব, একবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে একটা স্কিল শিখে প্রপারভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয়, বা আমাদের কেরিয়ার আমরা গড়ব, বা এই যে ট্রেন্ডিং এআইকে সাথে ইউজ করে কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজ না পাইলেও নিজেদের কেরিয়ারগুলোকে অনলাইনে এস্টাবলিশ রেখে নিজের বিজনেস থেকে শুরু করে নিজেকে যেন অনলাইনে এস্টাবলিশ করতে পারি, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আমি ইউটিউবে এই সিরিজটাতে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে। সামনের যুগটা কিন্তু স্কিলের যুগ, স্কিল ছাড়া কিন্তু আপনার কোনো ভ্যালু থাকবে না। সো এই সুবর্ণ সুযোগটাকে আমরা যেন হাতছাড়া না করি। এআই কিন্তু এখন লাইক এ বেবি,
এখন প্রতিদিন এআই এর নতুন নতুন অপরচুনিটি আসতেছে, নতুন নতুন কাজ আসতেছে, নতুন কিছু জিনিস এক্সপ্লোর করার সুযোগ থাকতেছে। এই সুযোগটা যদি আমরা আবার হাতছাড়া করে ফেলি তাহলে কিন্তু 1-2 বছর পরে এই মার্কেটটা আরও নেরো ডাউন হয়ে যাবে, আপনার কেরিয়ারটা অনলাইনে করা আরও বেশি কঠিন হয়ে যাবে। সো এই সুযোগগুলোকে যেন আমরা হাতছাড়া না করি, কি করতে হবে? কিছুই না, 1-2 বছর সময় নিন, একটা স্কিল বা একটা সেক্টরকে সিলেক্ট করুন এবং লেগে থাকুন। হাজারটা মানুষ কি বলবে, কি বলতেছে, এইদিকে না খেয়াল দিয়ে আপনি কি করতেছেন, আপনাকে কি করতে হবে, এই জিনিসটাতে ফোকাস করলেই কিন্তু হয়ে যাচ্ছে। রিয়েল বাস্তবতা হচ্ছে এত এত অপরচুনিটি থাকার পরও সবার ফ্রিল্যান্সার হয়ে ওঠা হয় না। কেবলমাত্র 10-15% মানুষই এই কেরিয়ারটাকে সফলভাবে ধরে রাখতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে। কারণ এখানে লম্বা একটা লার্নিং পিরিয়ড আছে, স্ট্রাগল আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, পাশের বাসার আন্টি আছে, ওই তোকে দিয়ে হবে না, এমন হাজারটা কারণ চলে আসবে যেখানে আপনি এবং আপনার সফলতার মাঝে বাধা হয়ে দাঁড়াবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কোন বিষয়টাতে স্ট্রাগল নাই, কোন বিষয়টাতে বাধা নাই? সবখানে বাধা আছে। আপনি বিসিএস করবেন, আপনি কোনো ভার্সিটিতে পরীক্ষা দিবেন, আপনি মেডিকেলে পরীক্ষা দিবেন, আপনি একটা জব নেবেন, কর্পোরেট জব, গভর্নমেন্ট জব, কোথায় কোথায় স্ট্রাগল নাই? আপনি একটা বিজনেস করবেন, সব জায়গাতে কিন্তু স্ট্রাগল আছে। স্ট্রাগলের বাইরে কোনো কিছু নাই। আবার অনলাইনের বেনিফিটটা বা সুবিধাটা দেখেন, এখানে 1-2টা বছর আপনি যদি আপনাকে একটা জায়গাতে অ্যালাইন করেন, একটা জায়গাতে স্থির করেন, একটা স্কিল বা একটা সেক্টর সেট করেন এবং এখানে যদি আপনি হার্ড অ্যান্ড কোর একটা স্ট্রাগল করেন, তাহলে হচ্ছে কি যে 1-2 বছর খুব বেশি লাগবে না, এটা 1-2 বছর ইজ দ্য সব থেকে ম্যাক্সিমাম টাইম। এই সময়টাতে আপনি কিন্তু ভালো একটা কেরিয়ার, একটা ভালো একটা জায়গা, একটা পজিশন কিন্তু করার অপরচুনিটি রাখতেছেন। আর অপরপক্ষে আমরা দেখেন 1-2 বছর, 3 বছর, 4 বছর এভাবে কতটা সময় আমরা নষ্ট করছি অযথাই। ফেসবুক স্ক্রলিং, এটা ওটা সেটা, জাস্ট কোনো রিজন ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়াই। 1-2টা বছর যদি একটা স্কিলের পিছনে আপনি সময় দেন, হতে পারবেন না পারবেন এত ভেবে তো লাভ নাই। না হলেও কি এমন যায় আসে, তাই না? না হলেও কিছু একটা তো শিখবেন, কোনো কিছু না করার থেকে কোনো কিছু করাই তো ভালো, তাই না? সো কি করতে হবে? জাস্ট একটা স্ট্রং প্ল্যান তৈরি করেন, বন্ধু বান্ধবের সাথে একটা গ্রুপ তৈরি করেন, একটা স্ট্রং মনোবল তৈরি করেন, সিট বেল্টটা বেঁধে নেন। আমি এই টোটাল সিরিজে আপনাদের সাথে থাকতেছি, আপনাদের সাথে টোটাল সিরিজটা শুরু থেকে শেষ করব, আগের মতোই দেখাবো, একবারে ধরে ধরে ডিটেলসে সব কিছু। জাস্ট আপনাকে আপনার মনোবলটা ধরে রাখতে হবে, স্ট্রং একটা পজিশন করতে হবে, সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। কীভাবে ভিডিও আসবে, কীভাবে প্র্যাকটিস করবেন, বিস্তারিত জানতে নিচে দেওয়া গ্রুপগুলোতে জয়েন করেন। আর নেক্সট ভিডিওতে আমরা ওয়েব ডিজাইন এবং এই কেরিয়ারের একবারে ডেপথে যাওয়ার চেষ্টা করব এবং পরবর্তী সকল ভিডিওগুলোতে সরাসরি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে ঢুকে যাব। আরেকটা কথা, যেহেতু এই সিরিজটা একবারে নতুনভাবে শুরু করতেছি, একবারে এআই দিয়ে যতগুলো টেকনোলজি যা যা শেখার লাগবে সব কিছু দিয়ে যেন শুরু হচ্ছে, আমি চাই সবাই আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং সবাইকে একে অপরকে আমরা হেল্প করি, সাপোর্ট করি। যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে আসতেছে, যেন সবাই তাদের যে ভিশনটা বা একটা স্বপ্ন ছিল অনলাইনে কিছু একটা করবে, অনলাইনে কিছু একটা সুযোগ যেন আমরা তাদেরকে সবাইকে করে দিই। সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, দেখবো কিন্তু আমি কতগুলো শেয়ার হচ্ছে। এবং একটা আমরা নিজেরাও একটা প্ল্যান করে নিব, একটা গ্রুপিং করে নিব, যেন আমরা ওই গ্রুপে প্র্যাকটিস করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, সবার সাথে ডিসকাশন করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন।